নির্বাচনের জন্য সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহতের বিশ্বাসযোগ্য তালিকা প্রকাশের দাবি। মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণহানি বেড়ে ৩২ জনে, দগ্ধদের চিকিৎসায় বার্ন ইউনিটে সিঙ্গাপুরের মেডিকেল টিমের প্রধান। মাইলস্টোন স্কুল ও কলেজের কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই। কেউ সন্তানকে খুঁজে না পেলে স্কুলে জানানোর অনুরোধ কর্তৃপক্ষের। স্কুল ও কলেজ খুলবে ২৭ জুলাই। তার পদত্যাগ করার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা ডক্টর সি.আর. আবরার বলেছেন, নিয়োগকারী কর্তৃপক্ষ চাইলে যে কোনো সময় পদত্যাগে রাজি। উত্তরায় বিমান দুর্ঘটনায় সরকারের আচরণের প্রতিবাদে আলোচনা থেকে সিপিবি, বাসদ সহ ৩ দলের প্রতীকী ওয়াকআউট। দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার গঠন হলে সমস্যা কমে আসবে বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মুক্ত রাজনীতির মতো মুক্ত অর্থনীতির কথা ভাবছেন। এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বেতন ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। চাঁদপুরে পথসভায় একথা বলেন তিনি। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে সংঘর্ষ ও হামলার ঘটনায় সদর ও টুঙ্গিপাড়ায় আরও ২টি নতুন মামলা দায়ের। অন্তর্বর্তী সরকারও ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো বিচার বিভাগকে করায়ত্ত করতে চাচ্ছে অভিযোগ আইনজীবীদের। অধ্যাদেশের মাধ্যমে বিচারক নিয়োগ দিলে আন্দোলনের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র থেকে কিছু পণ্য বাংলাদেশে আমদানি হলে সে দেশের সাথে দর কষাকষির জন্য সহায়ক হবে, মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। একদিনের ব্যবধানে ৯৩ পয়েন্ট বাড়ল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক। বুধবার লেনদেন হয়েছে প্রায় ১,০০০ কোটি টাকার শেয়ার। নাটোরের বড়াই গ্রামে ট্রাক চাপায় মাইক্রোবাসে থাকা ৫ নারী সহ ৮ যাত্রী নিহত। বনপাড়া হাটিকুমোর মহাসড়কের আইডমারি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন ভেসে থাকা হাবিবা নামক একটি মাছ ধরার ট্রলার থেকে ১৮ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। জাপানের সাথে বাণিজ্য চুক্তির ঘোষণা যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ঘটনা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আলোচনায় অগ্রগতি নেই, দেশে ফিরেছে ভারতের প্রতিনিধি দল। অধিকৃত গাজায় ২৪ ঘণ্টায় শিশুসহ মারা গেছে অন্তত ১৫ ফিলিস্তিনি। ইসরায়েল বিরোধী অবস্থানের কারণে ইউনেস্কো থেকে বের হয়ে যাওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার হাতছানি বাংলাদেশের সামনে। সিরিজের তৃতীয় টি-20 ম্যাচে কাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। আইসিসি টি-20 বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা 10-এ বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। ভারতের আর্শদীপের সঙ্গে যৌথভাবে ৯ম স্থানে আছেন তিনি। রিয়াল মাদ্রিদে সর্বোচ্চ বেতন দাবি করেছেন ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের সঙ্গে নতুন চুক্তি করতে বড় ধরনের জটিলতায় বিশ্বের সবচেয়ে দামি ক্লাবটি। দর্শকের বিচারে রেকর্ড করেছে দুষ্টু কোকিল। মাত্র ১ বছরে ২ ইউটিউব চ্যানেলে গানটির দর্শক ভিউ ৫০ কোটি পার হয়ে গেছে। উচ্ছ্বসিত গানের শিল্পীরা।